ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? সবাই হয়তো খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। একটু বসেছি বিছনায় এসে, জানেন তো, রান্না বান্না করছিলাম। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা আর বৃহস্পতিবার পড়েছে, লক্ষ্মীবার, তা ভেবেছি একটুখানি উপোস করে পুজো দেবো। তাই জন্য আজ সকাল সকাল রান্না করে নিয়েছি। আর প্রত্যুষকে আমি সকালবেলা একেবারে স্নান টান করে কমপ্লিট করে ওকে বসে রেখেছি, ওই ঘরে টিভি দেখছে। যেহেতু গরমের ছুটিটা ওদের সামার ভ্যাকেশন পড়ে গেছে, তা এখন ছুটি ছাটার দিন, তা কী করবে, বসে বসে ও টিভি দেখছে। আর ওকে আমি এখন খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে কমপ্লিট করে বিছনার মধ্যে উঠিয়ে দেবো, তারপর আমি পুজো আচ্ছা করবো। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা ভাই এসেছিলো, ওকে একটুখানি টিফিন দিয়ে, মানে যা রান্না করেছিলাম ওকে দিয়ে দিয়েছিলাম। যেহেতু মা আজকে রান্না করেনি, ওই জন্য আমাকে ওকে টিফিন করে দিতে হচ্ছে। তাহলে চলুন আজকে একটু দেরি করেই ব্লগটা করছি, সাথে থাকবেন আমাদের। চলুন আজকে এখান থেকে ব্লগটা শুরু করা যায়। আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর ফলো করে দেবেন। চলো তাহলে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। প্রত্যুষ আর ভাইয়ের জন্য তো আলাদা রান্না করেছে, আপনাদের আগে বললাম। আর আমাদের জন্য আজকে করবো একটুখানি পরোটা না হলেও লুচি করব। একটুখানি ময়দাটা আগে থেকে বের করে রেখে মেখে রাখছি। একটু পরোটা বানাবো আর আলু পটলের তরকারি বানাবো, কারণ আজকে একটু নিরামিষ খাবো ভাবছি। পুজো আছে তো, পূর্ণিমা আজকে, আবার বৃহস্পতিবার, ভালো দিন বললাম আপনাদের। তা একটুখানি যদি নিরামিষ খাই তো ভালোই হবে বলুন। তাই এই জন্য আটাটা আমি বার করে একটু তাতে করে মেখে রাখবো। তারপর মা এসে একটুখানি লুচি টুচি বা পরোটা যেমনি যা কিছু হয় করে নেবে। এখানে আটাটা আগে থেকে মেখে রাখি যাতে একটু নরম হয়। জানি আটাটা, মানে আটা মানে না, ময়দার আজকে করবো পরোটা বা লুচি, ওই জন্য মেখে দিয়ে রেখে দিলাম। অল্প একটু সাদা তেল ওপর দিয়ে আর একবার চাপা দিয়ে রেখে দিলাম। চলুন তাহলে হবার তো ময়দা মাখা হয়ে গেছে, আর সব বাদ বাকি কাজগুলো সারি। আর আগে দেখি প্রত্যুষ কী করছে। প্রত্যুষকে আমি বলেছি খাই দাই দিয়েছি বলে ও একটু রেস্টে আছে। আপনারা দেখুন কীভাবে শুয়ে শুয়ে টিভি দেখছে। এখন পড়া নেই, কিছু নেই, একেবারে যেন ও একদম স্বাধীনতা একেবারে বলতে পারেন ওর কাছে। তা ও শুয়ে শুয়ে টিভিটা দেখো, টিভি মানে একটু কার্টুন দেখছে। কেন আর দেখেছেন এসিটা কন্টিনিউ চলবে, এসি যেন বন্ধ হয় না। যাই না এই বাসে কত বিল আসতে চলেছে, যেভাবে এসি চলেছে না আমাদের ঘরেতে, কি আর আপনাদের বলবো বলুন না। এখানে বাসন টাসনগুলো আমার এই যে হেল্পিং হ্যান্ড আছে, সে ভালো করে পরিষ্কার করে মেজে দিয়ে গেছে। আর একটু ফুল নিয়ে এসেছিলাম, বাইরে রেখে দিয়েছি। পুজো তাড়াতাড়ি করবো বলছে, কোথায় পুজোটা তাড়াতাড়ি কোথায় হচ্ছে বলুন না। এই রান্না বান্না কাজকর্ম করতে গিয়ে না সব লেট হয়ে যায়। তো আমি ওকে বললাম, বাবা তুমি কিছু কিন্তু এখানে হাত দিও না। তো ওখানে বসে বসে শুয়ে শুয়ে দেখছে। দাঁড়ান কিন্তু একটা জিনিস দেখায়, এই দেখুন কুমড়ো ফুল, এতগুলো কুমড়ো ফুল বাবা পাঠিয়েছে। যেহেতু আমাদের বাড়িতে ওখানে কুমড়ো গাছ আছে, পুঁইশাক গাছও আছে, তা মা কিছু নিয়েছে আর আমাকে কিছু পাঠিয়েছে। কারণ একটুখানি ভেজে দেবে। আগে তো দিদা করে দিত, এখন দিদা নেই, মা না আসলে হবে না। আমি ভেজে খাবো না, যেগুলো দিদা ভালোবাসতো সেগুলো আমি আর এখন খাই না। এই ভাজবো দিদা আসলে। আর আলু পটলের তরকারি করেছে, আলু পটল কেটে রেখেছি, দেখাচ্ছি নিচে পটল, অনেকগুলো পটল কেটেছি, আলু কেটে রেখে দিয়েছি। চলো তার তরকারিটা বসাই। আর এদিকে ময়দা তো মাখা হয়ে গেছে, রান্নাগুলো ফটাফট করে ফেলি, এরপর তো সে খাওয়াই। চলুন তাহলে আলু পটলের তরকারিটা বসিয়ে নিই, তার সাথে আপনাদের সঙ্গে একটুখানি গল্প করি। এখানে আলুগুলো আমি আলাদা করে ভেজে রাখছি, আর পটলগুলোকে আলাদা করে ভেজে রেখে দেবো, তারপর তরকারিটা বসাবো। আর এইদিকে কাচের বয়ামগুলো, সেই একবার আপনাদের এনে দেখালাম না যে এই কাচের বয়ামগুলো এনেছি শুধু মশলা রাখার জন্য। দেখুন এইভাবে শুধু ফোড়ন রাখার জিনিস রেখেছি ওতে, কি ভাল লাগছে না, একটু সুন্দর করে সাজাতে ইচ্ছা করলো তাই রেখে দিয়েছি। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আলতো না, একটু কড়া করে ভেজেই রান্না করবো, একটু টেস্টিভাবে। লুচি দিয়ে আর পরোটা দিয়ে যেমনি লাগে খেতে, এক তরকারি তো একটু ভালো করে না বলে আবার ভালো লাগে না। আর এদিকে প্রত্যুষ আমাকে বলে দিয়েছে, মা তুমি কিন্তু পরোটা করো না, লুচি করো। ওকে ভাত খাই দিয়েছি, তবুও আমাকে বলেছে যে আমি কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি খাবো লুচি। চলুন তাহলে তরকারি করতে করতে একটা কথা বলি। কয়দিন আমি দেখছি ইউটিউব যখন খুলি বা আমি স্ক্রোল করি, দেখতে পাই যে আজকাল না ইউটিউবে একটুখানি রেষারেষি ব্যাপারটা খুব হয়ে গেছে। কেন বলছি এ কথা, যে আমার মতে যে যার চ্যানেল আছে সে তার চ্যানেল নিয়ে না হ্যাপি থাকা দরকার। কে কি করছে না করছে, কার চ্যানেলে কত ভিউজ এসছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, কার চ্যানেলটা এত গ্রো আপ করেছে, সেই সব না দেখে না নিজেদের চ্যানেলের ওপর ফোকাস করাটা আমার মতে ঠিক, আমার মতে যেটা ঠিকই হয়। কারণ দেখছি আজকাল রেষারেষি ব্যাপারটা হয়ে গেছে। যেই কোনো বড় চ্যানেলগুলো বা একটু মিডিয়াম চ্যানেলগুলো একটুখানি গ্রো আপ করতে শুরু করেছে, ছোটো চ্যানেলগুলো ভাবে যে আমাদের চ্যানেলগুলো হচ্ছে না গ্রো আপ, বা আমাদের চ্যানেলে ভিউজ আসছে না,
কমেন্ট পড়ছে না, কোনো কিছু হচ্ছে না। দেখুন, ধৈর্য তো আমাদের রাখতেই হবে, কারণ সব জিনিসের একটা ধৈর্য রাখা আমাদের কর্তব্য বলতে পারেন। ধৈর্য রাখতেই হবে, কারণ ধৈর্য না রাখলে কোনো জিনিস আমরা সাকসেস হতে পারবো না। তারাও হয়তো অনেক কষ্ট করে করে আজকে এত বড় চ্যানেল করেছে, তারা তৈরি করেছে বা গ্রো আপ তৈরি করেছে। আমরাও দেখি না, একটু করে চেষ্টা করি না, যদি একটু চেষ্টা করে যদি চ্যানেলগুলোকে, আমাদের ছোটো চ্যানেলগুলোকে গ্রো আপ করা যায়। ধৈর্য রাখতে ক্ষতি কী আছে বলুন না? যে যেমনি চ্যানেলে বড় হয়েছে হয়েছে, আমরাও একদিন হয়তো সাকসেস হতে পারবো। তাই নিয়ে যে কে কী করছে না করছে সেই নিয়ে না মাথা ব্যথাটা একদম করা আপনাদেরও উচিত না, বা আমাদের যে নিজেদের ওপরে বিশ্বাস রাখাটা খুবই দরকার। এই নিয়ে আমি দেখছিলাম, তা দেখতে দেখতে ভাবছিলাম যে এতটা রেষারেষি ব্যাপার এখন ইউটিউবে হয়ে গেছে না, হতেই পারে। মনে হয় সবাই তো সাকসেস একটা হতে চায়, কেউ যদি একটু না হয় না, মনটা সত্যিই খারাপ হয়ে যায়। আমি সবাইকে মানে আমার যা বন্ধুবান্ধব আছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে জড়িত, তাদের কথাও ভাবি। তারাও হয়তো গ্রো আপ করবার জন্য অনেক চেষ্টা চলছে বা কষ্ট লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। কিন্তু হবে, হবে, একদিন হবে। রেষারেষি করাটাও উচিত না, আমার মতে এটাই। আর এদিকে আমার ছেলেকে বলেছি, বাবু একটু দেখে আসো তো ওপরে মালি মানে আমাদের কাছে ঠিকঠাক করে না গাছগুলো সব, সে এসছে দেখে আসো তো কী করেছে না করেছে। কারণ এবার শুনছি তো আবার আমাদের এখানে রেমাল আসছে, তাই জন্য গাছগুলোকে না আগে থেকে একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়ে বলেছিলাম গুছিয়ে রেখে দিয়ে যাবেন। তাই গুছিয়ে রেখে দিয়ে আছে। আর প্রত্যুষকে আমি পাঠিয়েছিলাম একটু ভিডিও করতে, যে দেখে আসো করেছো কিনা, ওটা আমাকে ভিডিও করে এসে দেখাও। তাই এই আমার ব্লগে একটু অ্যাড করে দিয়েছিলাম। এদিকে আমার আজকে পূর্ণিমার পুজো একেবারে কমপ্লিট, সুন্দর করে একদম পুজো দিয়েছি, পাঁচালিটাও ভালো করে পড়া হয়ে গেছে, এই যে দেখুন। আর আমারও যথাযথ আমার মামা এসে গেছে, এসে লুচি ভাজতে শুরু করে দিয়েছি। বেলে আমি দিয়েছি, মা লুচিগুলো ভাজছে, কেন এই দুপুরবেলা কষ্ট করে আসে তো, এসে আমি বলি তোমাকে আর কিছু করতে হবে না, আমি বেলে দিচ্ছি, তুমি লুচিগুলো ভাজো। আর খিদে যা পেয়েছে আপনাদের কি বলবো, উপোস করে আছি সেই সকাল থেকে, বলতে পারেন 1 কাপ লচা খেয়ে আছে। মানে লচা মানে মানে কালো চা। আর এদিকে মা একটুখানি খাবারগুলো দিয়ে দিচ্ছে, আর প্রত্যুষও আমাদের সঙ্গে বসে গেছে একটুখানি খেতেই। দেখুন, ওকে না দিলে হবে? লুচি বলে কথা, ছাড়ে কখনো? তা আমাকে মা একটু তরকারি দিচ্ছে, আমার তরকারিটা শেষ হয়ে গেছে। আর খিদে পেয়েছে না খুব, তাই জন্য আর কষ্ট এত হচ্ছে, এবার তুমি তাড়াতাড়ি আমাকে দাও। চলুন তাহলে আজকে আমার এখানেই ব্লগটা, অর্পিতা ডেলি লাইফের ব্লগ শেষ করছি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর ফলো আর একটা কমেন্ট করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। আসি তাহলে, হ্যাঁ।